মজুরিটা দুই ধরনের, একটা হচ্ছে তারা সাপ্তাহিকভাবে একটা পায়, আর একটা হচ্ছে তারা এখান থেকে জায়গা পায়, রেশন পায়, ঔষধ পায়। তারপরে পরিবারে এক সদস্য যদি কোনো কারণে সরে যান অথবা অসুস্থ হন, অন্য সদস্য যে কোনো জন এই কোম্পানিতে চাকরি দিবেন। তো কাজে এটা কিন্তু চা বাগানের যে রীতিটা, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। তবে আমরা মনে করি তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এইগুলার বিষয়টা নিয়ে আমরা যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের অধীনে আছি, আমি আশা করি, এবং সিলেট অঞ্চলটা হলো চায়ের অঞ্চল, আমি আমার শ্রমিকদের আমরা মনে করি এই সরকার অত্যন্ত সমমান্য। তার প্রমাণ দেখেছেন বিগত ঈদুল ফিতর, ঈদুল আজহার প্রত্যেকটা শ্রমিক কিন্তু, খালি শুধু চা শ্রমিক না, প্রত্যেকটা শ্রমিক কিন্তু তার কষ্টার্জিত অর্থ তারা নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের মাত্র 5 মাসের সরকার, আমরা সমবান্ধব এই সরকার, হ্যাঁ, কাজেই প্রত্যেকের গণতান্ত্রিক দায়িত্ব যেন স্থাপিত। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় একটু আর কি দা একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে মালয়েশিয়া, এবং আমি যে খবর তথ্য পেয়েছি, প্রবাসীরা যেটি বলছে যে দুবাইতেও ভিসা এক্সটেনশনের ব্যাপারে তারা কিন্তু বেশ ভুক্তভোগী হচ্ছেন। এটার ব্যাপারে সরকার আসলে কী ভাবছে, এবং অনেক অনিশ্চয়তার মধ্যে কিন্তু শোনেন, অনেক ধরনের মিস ইনফরমেশনও মাধ্যমে কথাবার্তা। আমরা দুবাইয়ের বিষয়টাও আমরা কূটনৈতিক চ্যানেলে এটা দেখার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। এটা আসলে কী তথ্য আমরা সব আপনাদের মাধ্যমে 2-4টা বিভিন্ন, কিন্তু কেউ যতটুকু শুনেছি এর এগেনস্টে আমরা কূটনৈতিক চ্যানেলে সেটা যোগাযোগ, এবং এমন হয় সপ্তাহখানিকের মধ্যে তারা রিপোর্টটা দেওয়ার পরেই, আর এর মধ্যে আমরা বলছি ওইখানে আমাদের যে রাষ্ট্রদূত আছেন উনি ওই কূটনৈতিক চ্যানেলে যাতে আমাদের প্রবাসীদের এই সমস্যা দূর করতে কেন সব ওপেন, সব জায়গায় ওপেন হবে ইনশাআল্লাহ।